আনুমানিক 1:30টার দিকে এখানে আগুন লাগে। তো ওখানে শ্রমিকটা কর্মরত ছিল। তো হঠাৎ করে যখন ওরা আগুনের সূত্রপাত দেখে, সাথে সাথে ওরা আমাদের যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থাগুলো ছিল, আমাদের ফায়ার এক্সটিংগুইশার প্লাস আদার্স যে যন্ত্রপাতি, ওগুলো ওরা নিয়ে চেষ্টা চালায়। কিন্তু মানে প্রচন্ড বাতাস, আপনারা জানেন যশোরে ঝড়ের একটা চলতেছে, প্রচন্ড বাতাস থেকে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যায়। তো ওরা সাথে সাথে আবার ফায়ার সার্ভিসকেও কল করে। ফায়ার সার্ভিসও খুব দ্রুত তাদের 5টা ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসে এবং ওরা ওনাদের মতো চেষ্টা চালায়। কিন্তু বাতাসের জন্যই আমি যেটা দেখলাম এখানে আসার পরে, যে বাতাসের জন্য জিনিসটা কন্ট্রোল আনা সম্ভব হয়নি এবং আমাদের একটা শেড কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে, অনেক বড় শেড। এবং আমাদের প্রায় 50,000 মুরগি সব মারা গেছে। মুরগি ছিল, ডিম ছিল, যেহেতু লেয়ার ফার্ম এটা। আর আমাদের শেডগুলো আপনারা জানেন সব তো আমাদের অনেক আধুনিক শেড, এনভায়রনমেন্ট কন্ট্রোল শেড। তো ভিতরের মুরগি প্লাস আদার্স মেশিনারিজ, তারপরে আদার্স যে ওখানে যত সব যন্ত্রপাতি খাঁচা ছিল, প্লাস ভবনের টিন, সবই টোটালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ধারণা করছি 18 থেকে 20 কোটি টাকার একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। আর আগুনের সূত্রপাত এটা ওইভাবে বলা যাচ্ছে না, এটা তদন্তাধীন, বোঝা যাবে। তবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা যে কোনো কিছু হতে পারে। আনুমানিক তখন 1:40 থেকে 45 বাজে। এই টাইমে এখানে এসে দেখি শেডের মাঝখান বরাবর ধোঁয়া উঠতেছে আর আগুন লেগে গেছে। ওই মুহূর্তে গ্যাস সিলিন্ডার নিয়ে যত দ্রুত সম্ভব ওইখানে গেলাম, কিন্তু কোনোভাবে সম্ভব হলো না নিবানো। পিছনে গেলাম, পিছনে যে দেখি বোর্ড ঘর আছে, ওইখানে ফ্যান আছে, ওই সব জায়গায় মনে করেন সব আগুন ছড়িয়ে গেছে। কোনোভাবে সম্ভব হয়নি এখানে আমরা কন্ট্রোল করা। তারপরে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসের খবর দিই। তারা খুব দ্রুত সময় এখানে এসে তাদের যা কার্যক্রম ছিল সেগুলো সম্পূর্ণ করেছে। 50,000 মুরগি মারা গিয়েছে। ওর অবস্থা খারাপ, চোখ বন্ধ হয়ে গেছে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।